একদিন এই বৃদ্ধ গরুটা একটা পুকুরের সবগুলো পানিকে খেয়ে শেষ করে ফেলে। এরপর মনে মনে ভাবতে শুরু করে সে তার সারা জীবন তার মালিকের জন্য অনেক পরিশ্রম করেছে, এজন্য এখন তার মালিকের উচিত ছিল তাকে ছুটি দিয়ে দেওয়া, কিন্তু তার মালিক এখনো তাকে দিয়ে জমিতে কাজ করায়। এজন্য সে তার বাকি জীবনটা আরামে কাটানোর জন্য একদিন সে তার মালিকের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তখনই রাস্তায় তার একটা ভেড়ার সাথে দেখা হয়ে যায়। তখন সেই ভেড়াটা তাকে বলে, আমি আমার সারাটা জীবন আমার মালিকের সেবা করে গিয়েছি, কিন্তু আমি এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার মালিক আমাকে মেরে বিরিয়ানি বানিয়ে খেয়ে ফেলতে চায়, এজন্য আমি অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি। যা শোনার পর বৃদ্ধ গরুটা তাকে বলে, তুমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাইলে আমার সাথে আসতে পারো। এরপর তারা দুইজন মিলে নিজেদের জন্য ভালো একটা ঘর খোঁজার জন্য জঙ্গলের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে জঙ্গলের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ঝড় তুফান শুরু হয়ে যায়, যার ফলে গরুটা প্রচন্ড বাতাসের কারণে উড়ে গিয়ে একটা জঙ্গলি শুকরের সাথে ধাক্কা খেয়ে যায়। তখন সেই শুকরটা তাদেরকে বলে, তোমরা জীবন বাঁচাতে চাইলে এখনই জঙ্গল থেকে পালিয়ে যাও, কারণ শিকারীরা আমাকে মারার জন্য আক্রমণ করে দিয়েছে, তোমাদেরকে পেলে তারা তোমাদেরকেও মেরে ফেলবে। তখন তাকে এত ভয় পেতে দেখে গরুটা তাকেও নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে তাদের দলটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। কিন্তু এর কয়েকদিন পরেই সেখানে শীতকাল চলে আসে। তখন তারা দেখতে পায় একটা মোরগ প্রচন্ড ঠান্ডার কারণে গাছের নিচে বসে বসে কুকুরুকু করছে, কারণ সেই মোরগটা বড় হয়ে যাওয়ার কারণে তার মালিক তাকে চিকেন বিরিয়ানি বানিয়ে খেতে চেয়েছিল, এজন্য সে তার মালিকের বাড়ি থেকে পালিয়ে এসেছে। যা শোনার পর গরুটা তাকে বলে, আমিও আমার মালিকের এমন আচরণের কারণে বাড়ি থেকে পালিয়েছি, এজন্য আমাদের সবাইকে মিলে একজোট হয়ে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মানুষেরা কখনোই যেতে পারবে না, আর সেখানেই আমরা শান্তিতে বাঁচতে পারবো। যা শোনার পর সেই মোরগটাও তাদের সাথে যেতে শুরু করে। কিন্তু তখন তাপমাত্রা -25 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার কারণে প্রচন্ড ঠান্ডায় তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তবুও তারা সবাই হার না মেনে অনেক পরিশ্রম করে তাদের জন্য একটা ঘর খুঁজে বের করে ফেলে। এরপর তারা সবাই একসাথে মিলে সেই ঘরের মধ্যে বসবাস করতে শুরু করে। কিন্তু একদিন একটা শয়তান শিয়াল জানলা দিয়ে মোরগটাকে দেখে ফেলে। এরপর তাকে শিকার করার জন্য শিয়ালটা ঘরের বাইরে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু মোরগটা ঘর থেকে বাইরে বের হলে যখনই শিয়ালটা তাকে শিকার করতে যাবে, তখনই শুকরটা এসে দরজাটাকে অনেক জোরে খুলে দেওয়ার কারণে শিয়ালটা দরজার সাথে বাড়ি খেয়ে উড়ে যায়। এজন্য শিয়ালটা বুঝতে পারে সে একা একা কখনোই এই মোরগটাকে শিকার করতে পারবে না, এজন্য সে তার মাথার বুদ্ধি খাটিয়ে নেকড়ে এবং ভালুককে লোভ দেখিয়ে তাদেরকে শিকার করার জন্য পাঠিয়ে দেয়। তখন ভালুকটা শিয়ালের কথা শুনে অনেক লোভে পড়ে গরুর মাংস খাওয়ার জন্য তাদের ঘরে ঢুকে যায়। কিন্তু তারা সবাই মিলে আগে থেকেই ভালুকটাকে মারার জন্য রেডি হয়েছিল। তখন সবগুলো পশু পাখি ভালুকটাকে অনেক পিটানোর পর গরুটা তাকে অনেক জোরে একটা গুঁতো মেরে ঘর থেকে বের করে দেয়। যা দেখার পর সেই শিয়াল এবং নেকড়েটা ভালুকটাকে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে সেই চারটা পশু পাখি অনেক শান্তিতে সেই ঘরের মধ্যে বসবাস করতে শুরু করে।